নমস্কার বন্ধুরা, বাজেট যেন উপহারের ঝুলি। হ্যাঁ, আশা অঙ্গনওয়াড়ি থেকে প্যারা টিচার কার কত টাকা ভাতা বাড়লো, চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন। বিধানসভায় পেশ হলো পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট। তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই বাজেট ঘিরে আগে থেকেই কিন্তু নানান মহলে ছিল জোর জল্পনা। আর দুপুর 2:30 থেকে বাজেট পেশ শুরু করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর আগে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান ও সাধারণ মানুষের যে কল্যাণ নিয়ে বিস্তারিত কথা বলেন। আর এবারের বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, আর যার মধ্যে রয়েছে কিন্তু আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার ও প্যারা টিচারদের ভাতা বৃদ্ধি এবং যুবকদের জন্য একেবারে নতুন প্রকল্পের ঘোষণা করে দিয়েছেন রাজ্যের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি অন্তর্বর্তী বাজেটে সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা কর্মীদের জন্য। রাজ্যের আশা কর্মীদের মাসিক ভাতা বেড়ে দাঁড়িয়েছে এখন 1,000 টাকা, কিন্তু কালকে ঘোষণা করা হয়েছে বৃদ্ধি এবং বাড়ানো ঘোষণা করা হয়েছে। তার সাথে একইভাবে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদেরও ভাতা মাসে 1,000 টাকা করে বৃদ্ধি ঘোষণা করা হয়েছে বলে এমনটাই জানা গিয়েছে। আর এই ভাতা বৃদ্ধির জন্য বাজেটে মোট 280 কোটি টাকা বরাদ্দ করা হয়। আর প্যারা টিচারদের ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা। এদিন প্যারা টিচারদের জন্য বড় ঘোষণা করেছেন, আর সেখানেও কিন্তু তাদের ভাতা বৃদ্ধি করে 1,000 টাকা কিন্তু বাড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন প্যারা টিচাররা, আর এবারে বাজেটে সেই দাবিকে মান্যতা দেওয়া স্বাভাবিকভাবে খুশি এই কর্মীরা। আর এছাড়া সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদের জন্য বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। তাদেরও মাসিক বেতনে 1,000 টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর এই খাতে রাজ্য সরকার মোট 150 কোটি টাকা বরাদ্দ করেছে। ফলে রাজ্যের হাজার হাজার সিভিক ভলেন্টিয়ার সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। আর বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে যুব সাথী প্রকল্প। আর এই প্রকল্পে প্রত্যেক মাসে কিন্তু ভাতা দেওয়া হবে এমনটাই জানা গেছে। আর এই প্রকল্পে যে ভাতা দেওয়া হবে সেই টাকার যে পরিমাণ সেটা হচ্ছে 1,500 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় ফিরে তাহলে 15ই আগস্ট থেকে এই প্রকল্প কিন্তু চালু হয়ে যাবে। আর এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীরা প্রত্যেক মাসে কিন্তু 1,500 টাকা করে ভাতা পেয়ে যাবেন, এমনটাই স্পষ্ট কিন্তু কালকে ঘোষণা করে দেওয়া হয়েছে। আর রাজ্যের যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে। সব মিলিয়ে এবারে যে অন্তর্বর্তী বাজেট সাধারণ মানুষ, কর্মী ও যুব সমাজের জন্য একাধিক ইতিবাচক যে বার্তা নিয়ে এসেছে। ভোটের আগে এই জনমুখী বাজেটে রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করেছে ওয়াকিবহল মহল। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে কার কার এবং কত টাকা পরিমাণে ভাতা বৃদ্ধি করা হয়েছে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের এবং প্যারা টিচারদের, তার সাথে গ্রিন পুলিশ যারা ভিলেজ পুলিশ রয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু 1,000 টাকা করে মাসিক ভাতা বাড়ানো হয়েছে। আর তার সাথে সাথে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এর আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছিলাম, যে প্রকল্পের নাম হচ্ছে যুব সাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যদি আবারও এই তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে 15ই আগস্ট থেকে বা 15ই আগস্টের আগে থেকে কিন্তু এই প্রকল্প চালু হয়ে যাবে। আর এই প্রকল্পের আওতায় যারা মাধ্যমিক পাস করা যুবক যুবতীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক মাসে 1,500 টাকা করে ভাতা পেয়ে যাবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। যারা আগে 1,200 টাকা পেতেন তারা 1,700 টাকা পাবেন, এবং যারা 1,000 টাকা পেতেন তারা কিন্তু এবার 1,500 টাকা পাবেন, এমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।